বাবা মাই হলো আসল ভগবান, জানো তো? অনেকের কাছে বাবা মাই হলো আসল ভগবান। আমার সামনে ঘটা একটা কুৎসিত ঘটনার কথা আমি তোমাদের বলি, যেটা আমার খুব খারাপ লেগেছে। ঘটনাটা হলো, আমি 2 মাস আগে শ্যামচন্দ্রী মায়ের ওখানে ঘুরতে গিয়েছিলাম, মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম। তো আসার পথে ট্রেনে করে যখন বাড়ি আসছি, তখন আমরা যে সিটে বসেছিলাম ট্রেনের, তার অপোজিট সিটে একটা ছেলে বসেছিল। তো ছেলেটার বয়স ম্যাক্সিমাম হবে 30 থেকে 35 বছর। আর ছেলেটার যে বাবা ছিল খুব বয়স্ক মানুষ, তো উনি আমাদের পাশে বসেছিলেন। আমি ফ্যামিলির সাথে গিয়েছিলাম। তো আমি দেখলাম যে অনেক খাবার টাবার আসছে না। আমরা যখন ছোটো থাকি তখন আমাদের বাবা মারা বলে যে এই খাবার এসছে, ওই খাবার এসছে, কী খাবি? আর আমরাও বাবা মার কাছে জেদ করি যে বাবা দেখো ওই খাবার এসছে, খাবো। মা ওই খাবার এসছে, আমি খাবো। তো অত বড় হয়ে যাওয়ার পরও ছেলেটার বাবাটা ছেলেটাকে বলছে যে কী খাবি বল, কী খাবি বল, আমি কিনে দিচ্ছি, কী খাবি বল। তো ছেলেটা না কেমন একটা গম্ভীর মুখ করে রয়েছে, যেন মানে খুবই রেগে রয়েছে ওর বাবার প্রতি। তো তবুও বলছে যে কী খাবি বল, আমি কিনে দিচ্ছি। তো অনেক কষ্ট মষ্ট করে একটু ছোলা কিনে দিয়েছে, সেটা খাচ্ছে। ছোলাটা খাওয়ার পর একটা বাদামের প্যাকেট এসছে। তো বাদামের প্যাকেট আসার পর ছেলেটার বাবাটা জোর করে না একটা বাদামের প্যাকেট কিনে দিয়েছে। আর ছেলেটা তো নেবেই না। সেটা বলছে না না না, আমি নেবো না, আমি নেবো না, আমি খাবো না, আমি খাবো না, তুমি রেখে দাও, খাবো না। কেন এরকম করছো আমার সাথে? আমি খাবো না। তো বলছে যে খা, কী হবে তাই, আমি টাকা দিচ্ছি, খা। বলছে না, আমি খাবো না, খাবো না। তো জোর করে ওর বাবা হাতে বাদামের প্যাকেটটা ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, একদম 32 বছরের একজন লোক, তার সাথেও তার বাবা এরকম সফট আচরণ করছে। আর এদিকে ছেলেটা একটা অশ্রদ্ধার আচরণ করছে তার বাবার সাথে। এবং আমি দেখলাম যে যখন ওর বাবাটা বাদামালাকে টাকা দেবে, তখন আমি দেখলাম ছেলেটা ইচ্ছাকৃতভাবে বাদামের প্যাকেটটা ট্রেনের জানলা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে, আর আমি সেটা দেখতে পাই। আর আমি যখন সেটা দেখতে পাই, তখন ছেলেটা কী করে, বাদামের প্যাকেটটা রেগে মেগে ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেয়। মানে ভাবছি মানে ছেলেটার মানে অত বড় হয়ে যাওয়ার পরও তার বাবা তাকে একদম ছোট্ট শিশুর মতো আচরণ করছে, এবং ছেলেটা তার বাবার মূল্য বুঝতে পারছে না। মানে জানো তো, ভাগ্য করে সবাই বাবা মা পায়, সবার বাবা মাই কিন্তু ভালো হয় না, এবং সবার বাবা মাই সাপোর্টিভ হয় না। বাবা মা খুবই ভাগ্য করে পাওয়া যায়। আর যারা ভাগ্য করে বাবা মা পায়, তারা মূল্য দিতে পারে না। আর যারা পায় না, তারা খুবই স্ট্রাগল করে এবং খুবই কষ্ট পায়।